গণভবনকে হাসিনা সরকারের ১৬ বছরের নিপীড়ন নির্যাতনের চিত্র সংরক্ষণের পাশাপাশি শহীদ পরিবারের জন্য আবাসন প্রকল্প করার উদ্যোগ নিতে বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট করে গণভবন নিয়ে নিজের ভাবনার কথা জানান পার্থ। ওই পোস্টে তিনি লেখেন, গণভবন যেহেতু ১৫ একরের বিশাল জায়গায় নিয়ে বিস্তৃত, সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেওয়া হয়, আর আহত ব্যক্তি কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেওয়া যায়, তাহলে আমার ধারণা তাদের উপকার হতো। পার্থ বলেন, ইতিহাস বলে যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি, কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী হই না। ইমোশন ভালো, তবে ইমোশনের সঙ্গে পুনর্বাসন বেশি ভালো। এর আগে শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবন পরিদর্শন করেন শিল্প, গণপূর্ত ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তথ্য উপদেষ্টা জানান, গণভবন জাদুঘরে ৩৬ দিনের অভ্যুত্থানের সামগ্রিক স্মৃতি ও দিনলিপি, আন্দোলনের শহীদদের তালিকা ও স্মৃতি এবং গত ১৬ বছরের নিপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যার চিত্র তুলে ধরা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট দেশ ত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে আরও ১৬ সদস্য উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। ফিরোজ আলম, জয় জয় দিন।